লুকিয়ে লুকিয়ে কথাটা এটা কিন্তু না ফেরার দেশে বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের নায়িকা অঞ্জনা শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন এই অভিনেত্রী। এর আগে গত এক সপ্তাহ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন অঞ্জনা। নতুন বছরের প্রথম দিন অবস্থার অবনতি হওয়ায় সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় তাকে। সেখানে লাইফ সাপোর্ট দেওয়া হলেও শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই অভিনেত্রী। তার পারিবারিক নাম অঞ্জনা রহমান। 1965 সালের 27 জুন ঢাকায় একটি সাংস্কৃতিক পরিবারে জন্ম হয় এই শিল্পীর। ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি তার আগ্রহের কারণে তার বাবা মা তাকে নাচ শিখতে ভারতে পাঠান। সেখানে ওস্তাদ বাবুরাজ হিরালালের কাছে কত্থক নাচের তালিম নেন তিনি। চলচ্চিত্র জগতে আসার আগে একজন নামী নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। জানা যায় জাতীয় নৃত্য প্রতিযোগিতায় পরপর 3 বার প্রথম হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত এশিয়া মহাদেশীয় নৃত্য প্রতিযোগিতাতেও প্রথম হয়েছিলেন এই অভিনেত্রী। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় 1976 সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু বনহুর, যা মুক্তি পেয়েছিল একই বছরে। রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা। উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের সঙ্গেও 30টি চলচ্চিত্রে অভিনয় করেছেন অঞ্জনা। 1989 সালে ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সাথে অর্জুন চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন এই গুণী অভিনেত্রী। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, তুরস্ক, নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সহ বহু দেশে ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসিত হন তিনি। অঞ্জনা অভিনীত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা প্রায় 3 শতাধিক। 1981 সালে গাংচিল এবং 1986 সালে পরিণীতা চলচ্চিত্রে অভিনয়ের জন্য 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অঞ্জনা রহমান। এছাড়াও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার বাচসাস পুরস্কার লাভ করেন তিনি।